2018 আমি ঢাকার একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হই। আত্মীয় স্বজন কেউ ছিল না ঢাকায়, তাই একাই মিরপুর 11-র ভেতরের দিকে একটা পুরনো বাসায় উঠি। বাসাটি ছিল 3 তলা বিল্ডিংয়ের 2য় তলায়। ঘরে ঢুকেই প্রথম যে জিনিসটা টের পাই সেটা হলো একটা অদ্ভুত ভারী ধরনের গন্ধ। পুরনো ধুলা, পচা কাঠ আর কোনো কিছু পোড়ালে যেমন গন্ধ হয়। বাড়ির মালিক ছিলেন এক বৃদ্ধ দম্পতি। খুব কম কথা বলতেন, শুধু বললেন, ঘরটা অনেকদিন খালি ছিল, ধুলোবালি আছে, একটু ঝাড়ামুচো করে নিলেই চলবে। প্রথম কয়েকদিন বেশ ভালোই কাটলো, যদিও রাত হলেই ঘরে একটু অস্বস্তি হতো। প্রথমে মনে করলাম একা থাকার জন্য এমন লাগছে। প্রথম রাত 3টার দিকে ঘুম ভাঙে। হঠাৎ দেখি জানালার কাছে কেউ হাত ঘষছে, খুব আস্তে, খসখস একটা আওয়াজ। ভাবলাম বেড়াল বা বাতাস হবে। উঠে দেখি জানালা অনেক উঁচুতে, বাইরে না বারান্দা না কিছু। নিচে তাকিয়ে কিছুই পেলাম না। একটা কৌতূহল বা অস্বস্তি থেকে গেল। দ্বিতীয় রাত, পরের রাত ঠিক একই সময়, রাত 2:45। এবার শুধু শব্দ না, জানালার পাশে আমি স্পষ্ট দেখতে পেলাম একটা ছায়া মূর্তি। মানুষের মতোই অবয়ব, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। তবে একটা জিনিস পরিষ্কার, তার চোখ দুটো জ্বলছে, লালচে, গা ছমছমে আলোয় জল করছে। আমি গলা দিয়ে চিৎকার দিতে গিয়েও পারলাম না, গলা যেন আটকে গেল, হাত পা অবশ। তখন মনে হচ্ছিল আমি যেন ঘরের ভেতরে না, কারো চোখে বন্দী হয়ে আছি। ছায়ামূর্তিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। এবার বাসার ইতিহাস। পরদিন সকালেই মালিকের কাছে গেলাম। উনি প্রথমে শুনে চুপচাপ থাকলেন, তারপর নিচু গলায় বললেন, এই ঘরে আর একটা পরিবার ছিল, তাদের ছেলেটা ওই জানালার পাশেই একদিন না সে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল। এরপর থেকে এই ঘরে কেউ বেশি দিন থাকতে পারে না। শুনে আমি ধোঁয়া হয়ে গেলাম। উনি আমাকে পরামর্শ দিলেন, চাইলে বাসা বদলে ফেলতে পারেন। শেষ রাত, সিদ্ধান্ত নেই বাসা ছাড়বো। কিন্তু যে রাতে ঠিক করেছিলাম পরদিন যাব, সেই রাতটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। রাত 3:10। একটা চাপা শব্দে ঘুম ভাঙে। এবার দেখি ঘরের ভেতরে কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। দরজার কাছে একটা ছায়া এসে দাঁড়ায়, তারপর আমার খাটের দিকে এগিয়ে আসে। আমি চোখ বন্ধ করে পড়ে আছি, কিন্তু টের পাচ্ছি কেউ পায়ের কাছে বসে আছে। হঠাৎ একটা ঠান্ডা হাত পায়ের ওপর হাত বুলিয়ে দেয়। আমি চিৎকার দিয়ে উঠে বসি, কিন্তু দেখি কেউ নেই। সকাল হতেই ব্যাগ গুছিয়ে বাসা ছেড়ে চলে আসি। আর কোনোদিন ওই এলাকায় ফিরেও যায়নি। আজও মাঝে মধ্যে রাতে জানালার দিকে তাকালে সেই লাল চোখ দুটোর কথা মনে পড়ে যায়। আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর 2য় পর্ব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। যারা এখনো শুনেননি প্রথম পর্বটি, অনুগ্রহ করে শুনে নেবেন। আত্মাবন্দী জাদু প্রথম পর্ব সম্পর্কে একটু মনে করিয়ে দিই। মনে আছে আফ্রিকার একটা ইলেকশনের কথা? সেখানে একজন ক্যান্ডিডেট, যাকে সবাই চান কিন্তু প্রতিপক্ষ চান না, এবং তাকেই এই আত্মাবন্দী জাদু করে হকেজো করে দেয়া হয়। এবং তাকে সাহায্য করতে যে সমস্ত কবিরাজটা চান, তারাও একে একে অসুস্থ হয়ে পড়েন, তাদেরও আত্মা বন্দী হয়ে যায়। মনে পড়ছে? শুনেছেন আত্মাবন্দী জাদুর প্রথম পর্ব? না শুনলে শুনে আসুন, তারপরে শুরু করুন 2য় পর্ব। এখন চলুন সরাসরি 2য় পর্বে যাওয়া যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। গত 29 জুন 2025 আমার পাঠানো আত্মাবন্দী জাদুর প্রথম পর্ব পড়ে শোনানোর জন্য প্রিয় রাসেল ভাইকে, গোলাম রাব্বি ভাই এবং ভূত.com-এর সকল টিম মেম্বারকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আত্মাবন্দী পর্ব 2 অর্থাৎ শেষ পর্ব লিখতে যাচ্ছি। ঘটনার শুরুতে আমি সকল লিসেনারদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই পর্বটি পাঠাতে বিলম্ব হবার জন্য, আর ঘটনাটি একসাথে না দিতে পারার জন্য, অর্থাৎ 2টি পর্বে দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি। আসলে আমি এতটা ব্যস্ত ছিলাম, শত চেষ্টা করেও একটু সময় বের করতে পারিনি ঘটনাটা লেখার জন্য। আমার এই ব্যর্থতাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
যাই হোক, আমি রাসেল ভাই ও ভূত.com-এর একজন একনিষ্ঠ ভক্ত, একজন নিয়মিত শ্রোতা মোহাম্মদ মেহেদি হাসান লিখছি দুবাই থেকে। আত্মাবন্দির প্রথম পর্বে আমরা জেনেছি কেন অলিভারের আত্মা বন্দি করা হলো আর এই সমস্যার সমাধান কিভাবে হয়েছিল। প্রথম পর্বে আমি বলেছিলাম যে ফাদার উইলিয়াম কিভাবে জানলেন যে অলিভারের আত্মাকে কে বা কারা বন্দি করে রেখেছে, যেটা অন্যান্য কবিরাজরা জানতে বা জানাতে ব্যর্থ হয়েছিল। আর 4 জন কবিরাজ তো এই সমস্যার সমাধান করতে গিয়ে বিপদেই পড়ে গিয়েছিলেন। অবশেষে ফাদার উইলিয়ামের ভিন্ন একটি প্রক্রিয়ার মাধ্যমে তিনি জানতে পারলেন ঘটনা কি ঘটেছে। কি সেই ভিন্ন প্রক্রিয়া সেটা এখন বলছি, তবে তার আগে একটা বিষয় জানা জরুরি। কে এই ফাদার উইলিয়াম যিনি এই সমস্যার সমাধান করেছিলেন? এই পর্বে আমি ফাদার উইলিয়াম সম্পর্কে সামান্য কিছু তথ্য আপনাদের দিতে পারবো, যেমনটা আমি শুনেছি। তাছাড়া তিনি কি প্রক্রিয়ার মাধ্যমে অলিভারের আত্মা ফিরিয়ে আনলেন সেই প্রক্রিয়া সম্পর্কে জানব। এছাড়া আপনাদের আরও কিছু অজানা তথ্য আমি জানাবো। চলুন শুরু করা যাক। বলছেন ফাদার উইলিয়াম, আমি বিগত 22 বছর ধরে একটা সাধনা করছি আর একটা অন্যরকম জাদুর চর্চা করে যাচ্ছি। সেটা হচ্ছে ম্যাজিক অফ হোলি স্পিরিট, অর্থাৎ পবিত্র আত্মার জাদু। ঘটনা বর্ণনাকারী ববি ভাইকে আমি থামিয়ে দিলাম। আমি বললাম, এটা হয় নাকি? পবিত্র আত্মার ওপরে বা তাকে দিয়ে জাদু করানো কিভাবে সম্ভব? আমার জানা মতে পবিত্র আত্মা বলতে একজন শক্তিশালী ফেরেশতা যিনি সৃষ্টিকর্তার অনেক নিকটস্থ। এমন একজন ফেরেশতাকে দিয়ে আবার জাদু হয় নাকি? আমার কথা শুনে ববি ভাই হেসে বললেন, আগে শোনো আমার কথা। পুত্র ঈশ্বর অর্থাৎ যিশু প্রতিজ্ঞা করেছিলেন তিনি মানুষের সুরক্ষার জন্য পবিত্র আত্মাকে পাঠাবেন মানুষের কাছে। বাইবেলে পবিত্র আত্মাকে হি সম্বোধন করা হয়েছে, সেখানে তাকে একজন ব্যক্তি বলা হয়েছে। তিনি সর্বজনীন, তিনি তোমার আমার সবার মাঝে থাকে। তাছাড়া প্রতিটা মানুষের সাথে ভালো মন্দ আত্মা উভয় থাকে। আমি বললাম, সব বুঝলাম, কিন্তু এই পবিত্র আত্মার জাদু মানে এটা কি কোনো সাধারণ বিষয়? এটা কিভাবে সম্ভব? তুমি যেটা ভাবছো সেটা আসলে না। তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার আমার সাথে থাকা পবিত্র আত্মা। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ? হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। যাই হোক, ফাদার বলছেন, আমার দাদা ছিলেন ক্যালিফোর্নিয়ার একজন নামকরা গির্জার প্রধান পাদ্রী। আমার মা বাবা দুজনে মারা গেছেন আমি যখন অনেক ছোট। তারপর থেকে আমি বড় হয়েছি দাদার কাছে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত গির্জায় যেতাম। দাদার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, এই যেমন ধর্মীয় রীতিনীতি, এক্সরসিজম ইত্যাদি। ছোটবেলা থেকেই আমি আমার দাদাকে অনেক ভালোবাসি। আমি বুঝতে শেখার পর থেকে একটা বিষয় লক্ষ্য করি, সেটি হচ্ছে আমার দাদা দীর্ঘদিন ধরে একটি সাধনা করে যাচ্ছেন। সাধনাটিও হচ্ছে পবিত্র আত্মার দর্শন পাওয়া ও পবিত্র আত্মার মাধ্যমে কাজ করা, যেটা প্রায় অসম্ভব। তবু আমার দাদা এই চর্চা নিয়মিত করে যাচ্ছেন। একটা সময় আমার দাদা বুঝতে পারেন যে তার অনেক বয়স হয়ে গেছে আর তার সাথে যে স্বপ্ন আছে অর্থাৎ ম্যাজিক অফ হোলি স্পিরিট, সেটা এই বয়সে এসে আর সম্পন্ন করা সম্ভব না। তখন তিনি একদিন আমাকে তার কাছে ডাকেন আর আমাকে বলেন যে আমি যেন তার অধুরা অর্থাৎ অসম্পূর্ণ আশা পূরণ করি। দাদার মৃত্যুর পরে যেন এই পবিত্র আত্মার আরাধনা বা সাধনা করে যেন পবিত্র আত্মার সাহায্য লাভ করতে পারি। সেই থেকে আমার পবিত্র আত্মা নিয়ে কাজ করার জার্নি শুরু। দাদার মৃত্যুর আগে দাদা আমাকে এই বিষয়ে ক্রস বা মালাটা দিয়েছিলেন এবং দাদা আমাকে বলেছিলেন কিভাবে পবিত্র আত্মাকে ডাকতে হয়। দাদা বলেছিলেন এ দুটো জিনিস মানে এই তসবির মতো মালা অথবা ক্রস কোনো সাধারণ জিনিস না, এগুলো দাদার সারা জীবনের সাধনার ফল। দাদা বলেছিলেন তুমি
তুমি পবিত্র আত্মাকে ডাকতে তখনই সক্ষম হবে যখন দেখবে একটি সমস্যার সমাধানের ক্ষমতা সৃষ্টিকর্তা ছাড়া আর কারো নেই। ঠিক তখন তুমি এটি ব্যবহার করবে, আত্মাকে ডাকবে। তারপর তিনি পবিত্র আত্মাকে ডাকার প্রক্রিয়া শিখিয়ে দেন ফাদার উইলিয়ামকে। অনেকটা থমাস কার্লাইলের মতো গ্রেট ম্যান থিওরি। যখন কোনো ইনস্টিটিউট কাজ করে না, তখন অসহায় মানুষ মহাপুরুষের দিকে, বড় মানুষের দিকে তাকিয়ে থাকে। যাই হোক, আমাকে সবকিছু বুঝিয়ে দেওয়ার কিছুদিন পরে আমার দাদা পরলোক গমন করেন। তারপর কেটে গেছে 22টা বছর, আর আমিও দেশে বিদেশে খুঁজে বেরিয়েছি এমন কোনো কেসের সন্ধান যেখানে কোনো শক্তি কাজ করে না। যাই হোক, এক পর্যায়ে আমার মিলারের সাথে পরিচয় হয়। সে আমার সান্নিধ্যে আসে। এক পর্যায়ে আমি মিলারকে বলি আমার দাদার সেই অন্তিম ইচ্ছা যেটি আমাকে জানিয়েছিলেন, সেই ইচ্ছার কথা। সবকিছু শুনে মিলার বলে তাদের দেশে অর্থাৎ নাইজেরিয়াতে এমন অনেক কিছু ঘটে যার কোনো সমাধান থাকে না। পৃথিবীর কোনো শুভ ও অশুভ শক্তি পারে না সেই সমাধান করতে। এরকম অনেক ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। মিলারের কথা শুনে আমি সিদ্ধান্ত নেই নাইজেরিয়ায় আসব। তারপর আমি মিলার ও সবচেয়ে কাছের একজন সহযোগী, আমার সহযোগিতাকে নিয়ে এখানে চলে আসি। এখানে এসে অবশেষে অলিভারের খবর জানতে পারি মিলারের মাধ্যমে। মিলারের মুখে সবকিছু শুনে আমি বুঝতে পারি আমিও এতদিন এরকম একটা কেসের সন্ধানেই ছিলাম যেটা আমার সাধনা সম্পন্ন করবে। সে রাতে আমি সবকিছুর খবর নিয়ে বুঝতে পারি যে হুরার কাছ থেকে অলিভারের আত্মা মুক্ত করে আনার সাহস ও ক্ষমতা পৃথিবীর কোনো জিনের নেই। কেন নেই সেটা একটু পরে বলছি। আর যেহেতু কোনো জিনের শক্তি এখানে নেই বা সকল শক্তি অসহায়, তাহলে এখানে পবিত্র আত্মা কাজ করবে বলে আমার বিশ্বাস ছিল। এভাবে আমি পবিত্র আত্মার সাহায্যে অলিভারের আত্মাকে মুক্ত করে আনি। আর এভাবে সম্পন্ন হয় আমার দীর্ঘ 22 বছরের সাধনা। আপনারা আমাকে টাকা দিতে চেয়েছেন, কিন্তু এই কাজে আমি কোনো টাকা নেব না, কেননা এটা আমার বড় সাধনা ছিল যা সম্পন্ন করতে পেরে আমি অনেক আনন্দিত। এখন বলছি কি, এই হুরা, এই পৃথিবীতে যত জিন আছে তার ভেতরে সবচেয়ে শক্তিশালী জিন হচ্ছে মাটির নিচের জিন, পানির নিচের জিন ও মরুভূমির জিন। বাকি জিনদের তুলনায় এরা সবচেয়ে বেশি শক্তিশালী ও বদমেজাজি। আর এদের ভেতরে সবচেয়ে শক্তিশালী জিন হচ্ছে পানির জিন। জিনের কথা জানেন যারা অনেক শক্তিশালী ও বদমেজাজি হয়ে থাকে। আর আপনি নিশ্চয়ই জানেন এই ইফরিত জিনের বিশাল একটি অংশ গভীর সমুদ্রের তলদেশে বসবাস করে, আর কিছু থাকে মরুর উষ্ণ বালুর নিচে। ইফরিতের পাশাপাশি আরো অনেক জাতির শক্তিশালী জিন পানিতে বসবাস করে। এখন এই যে পানির জিন সম্প্রদায়, এদের অনেক সর্দার আছে যারা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কর্মকাণ্ড চালায়। এদের ভেতরে আবার ভালো মন্দ সব জিন আছে। এই হুরা হচ্ছে এমন একটি জিন, সে এই পুরো সমুদ্রকে নিয়ন্ত্রণ করে। হুরার রয়েছে বিশাল এক জিন বাহিনী। তাছাড়া কোনো কাজে হুরা যদি কোনো জিন সম্প্রদায়কে ডাকে, তাহলে ওই সম্প্রদায় হুরার ডাকে সাড়া দিতে বাধ্য। এখন প্রশ্ন হচ্ছে, হুরা যদি ভালো জিন হয় তাহলে সে কেন মিশরের শয়তান কবিরাজের কথায় অলিভারের আত্মা বন্দী করল? উত্তর হচ্ছে, হুরা কারো কথায় অলিভারের আত্মা বন্দী করেনি। এখানে এমন একটা ব্যাপার ঘটে গেছে যার ফলে অলিভার নিজে বন্দী হয়ে গেছে হুরার জালে। কিভাবে সেটা বলছি। আত্মা বন্দী করা অত্যন্ত দুরূহ একটি কাজ। পৃথিবী যত শক্তিশালী জিনই হোক না কেন, কারো আত্মা বন্দী করার ক্ষমতা কোনো জিনের থাকে না যদি ওই আত্মা তার পূর্ণ শক্তি নিয়ে চলাফেরা করে। কোনো একটা আত্মা যখন পানির ভেতরে প্রবেশ করে, শুধু তখন সেই আত্মাকে বন্দী করা সম্ভব হয়। বিষয়টা একটু পরিষ্কার করি। আমি আগের পর্বে বলেছি আমাদের সাথে দুটো আত্মা থাকে, একটা শয়তানের আর একটা পবিত্র আত্মা। এখন আমরা যখন ঘুমিয়ে যাই তখন আমাদের শরীর থেকে আত্মা বের হয়ে যায়। একজন মুসলিম হয়ে আমি সেটাই বিশ্বাস করতে বাধ্য। এটা পরিষ্কার যে মানুষ ঘুমালে তার আত্মা শরীর থেকে বের হয়ে যায়। ববি ভাই বলছেন, অপবিত্র অবস্থায় ঘুমানোর পরে আত্মা
শয়তানের সাথে থাকে, তখন ওই অপবিত্র আত্মা শয়তানের নিয়ন্ত্রণে থাকে। এই ঘটনা হয়তো অনেকে শুনেছেন, তারপরেও বলছি। একদা এক ব্যক্তি ঘুমিয়েছিলেন। ঘুমানোর অনেকক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পরেও ওই লোকটির আর ঘুম ভাঙছে না দেখে তার পরিবারের লোকেরা অনেক চিন্তিত হয়ে পড়েন। তারা অনেক চেষ্টা করেন লোকটির ঘুম ভাঙাতে। এক পর্যায়ে ওই বাড়ির লোকেরা ঘরের একটি কোণে একটি পানির কলস দেখতে পান, যেটা ঢাকনা দিয়ে ঢাকা ছিল। একজন যায় সেই কলস থেকে পানি আনতে। উদ্দেশ্য, ওই কলস থেকে পানি নিয়ে ঘুমিয়ে থাকা ব্যক্তি চোখে মুখে ছিটিয়ে দেবে। যখনই সেই কলসের ঢাকনা খুলে পানি নিতে যাবেন, তখনই ওই ঘুমিয়ে থাকা ব্যক্তির ঘুম ভেঙে যায়। তারপর জানা যায় ওই ব্যক্তির আত্মা ওই কলসের ভেতরে আটকা পড়ে গিয়েছিল বলে তার ঘুম ভাঙছিল না। কলসে পানি থাকার কারণে আত্মা তার পূর্ণ শক্তি ব্যবহার করতে পারেনি। তাছাড়া আত্মাটা কলসের ভেতরে প্রবেশ করার পরে কোনোভাবেই ওই কলসের ঢাকনা খুলতে পারছিল না। ঢাকনাটা কোনোভাবে লেগে গিয়েছিল। হতে পারে এই ঘটনাটি একটি কাল্পনিক ঘটনা, হতে পারে সত্যি। আমি বোঝানোর স্বার্থে ঘটনাটি বললাম। যাই হোক, আপনি একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আমরা কিছু স্বপ্ন দেখার সময় কষ্ট অনুভব করি। আমরা যখন স্বপ্ন দেখি আমরা পানিতে পড়ে গেছি, বিশেষত তখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্বপ্নে পানির ভেতরে থাকাকালীন দ্রুত চলাফেরা করা সম্ভব না। তাছাড়া আমরা যখন স্বপ্নে দেখি আমাদের কোনো কিছু তাড়া করছে, হোক সেটা পানিতে অথবা ডাঙায়, তখন আমরা দ্রুত পালাতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের যে শক্তি তাড়া করছে তার শক্তির প্রভাবে আমরা অনেক দুর্বল হয়ে পড়ি। দুর্বল হলেও আত্মা বন্দী করার ক্ষমতা তাদের থাকে না, শুধুমাত্র পানিতে ছাড়া। এই যে স্বপ্নের তাড়া খাওয়ার বিষয়, এটা হয়ে থাকে তখন যখন কোনো আত্মা কোনো একটা নিষিদ্ধ জায়গায় প্রবেশ করে ফেলে। তেমনি সমুদ্র সম্রাট হুরার এলাকা হচ্ছে একটা নিষিদ্ধ এলাকা, যেখানে হুরার অনুমতি ছাড়া কোনো জিন বা আত্মার প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাছাড়া হুরার রাজপ্রাসাদ যেখানে রয়েছে, ওই জায়গায় চারপাশে রয়েছে ঠান্ডা আগুন, যে আগুন তার প্রাসাদ ও রাজ্যকে সুরক্ষা করে। ওই আগুন যেটা হুরার কথা মতো জ্বলে এবং নেভে। মিশরের ওই জাদুকর ভালো করে জানে এই বিষয়টা, যে হুরার এলাকায় হুরার অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। আর সেখানে যদি কেউ ভুলেও হুরার অনুমতি ছাড়া প্রবেশ করে, তাহলে তাকে হুরা বন্দী করে ফেলে। তখন ওই জাদুকর অলিভারের সাথে থাকা শয়তানের আত্মার সাথে একটা চুক্তি করে। সে যে পদ্ধতিতে চুক্তিটা করেছিল সেটা অনেক প্রাচীন মিশরীয় পদ্ধতি, অর্থাৎ জাদু। এরকম জাদু মূলত সেই ব্যাবিলন সভ্যতার সময় থেকে চলে আসছে। চুক্তিটা হচ্ছে শয়তানি আত্মা যে কোনোভাবে অলিভারের আত্মাকে হুরার এলাকায় নিয়ে যাবে এবং হুরা রেগে গিয়ে অলিভারের আত্মা বন্দী করে রাখবে। চুক্তি অনুযায়ী শয়তানি আত্মা সেটা করে, আর এভাবে হুরা অলিভারের আত্মাকে বন্দী করে ফেলে। যেহেতু অলিভার তখন পানিতে ছিল, তাই সে শত চেষ্টা করেও হুরার হাত থেকে রক্ষা পায়নি। এই যে সমুদ্র সম্রাট হুরা, একে কেউ বশ করতে পারে না। তাছাড়া এ কারোটাকে সাড়া দেয় না। সেজন্য হুরাকে দিয়ে কোনো কাজ করানো না গেলেও মিশরীয় জাদুকর এই বিকল্প পদ্ধতিতে অলিভারের আত্মা বন্দী করতে সক্ষম হয়। তো এটাই ছিল এই ঘটনা। এই বলে ফাদার উইলিয়াম থামেন। যাই হোক, সব কাজ শেষ করে ফাদার উইলিয়াম সহ ওই তিনজন চলে যান। এখন সবার মনে প্রশ্ন আসতে পারে, ববি ভাই এত কিছু জানলেন কিভাবে? এই প্রসঙ্গে একটু পরে আসছি। তার আগে বলি ওই 4 কবিরাজের সাথে কি হয়েছিল। পরবর্তী একজন কবিরাজ কি করেছিলেন, কি হয়েছিল তার সাথে। কবিরাজ বলেন, আমি যখন আমার আত্মা চালান করে দেই উকাম্বা জাদুর মাধ্যমে, তখন আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে থাকি অলিভারের আত্মাকে। এক পর্যায়ে আমি চলে যাই সমুদ্রে। সেখানে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আমি সেই ঠান্ডা আগুন দেখতে পাই। তারপর আমি যখন সেই ঠান্ডা আগুন পেরোতে যাব, তখন আমি লক্ষ্য করি 2টো হাত আমার সামনে, আর হাত দুটো আমাকে ইশারা করছে। একটি হাত আমাকে ইশারায় কাছে ডাকছে, আর অন্যটি আমাকে যেতে নিষেধ করছে। এমন অদ্ভুত কাণ্ড দেখে আমি অবাক। যাই হোক, তারপর আমি সামনের দিকে পা বাড়ালে আমি সামনে বিশাল এক প্রাসাদ দেখতে পাই। তারপর সেই প্রাসাদের দিকে এগোতে থাকি। আমি প্রাসাদের কাছে গিয়ে দেখতে পাই সেই প্রাসাদের গেটে বিশাল আকৃতির
দুটো সিংহ দাঁড়িয়ে আছে। ওরা আমাকে দেখা মাত্র গর্জন করে ওঠে। তারপর একটি সিংহ গর্জন করে বলে, তোর এত বড় সাহস, তুই এখানে এসেছিস? বন্দী হতে না চাইলে তাড়াতাড়ি পালিয়ে যা। আমাদের মালিক জানতে পারলে তোর আর রক্ষা নেই। ঠিক তখনই আর একটা সিংহ বলে ওঠে, না, তুই ভেতরে যা, তোর জন্য আমাদের মালিক অপেক্ষা করছে। ওর কথায় কান দিস না। দুজনের দুই কথা শুনে আমি একটু দ্বিধায় পড়ে যাই। ভেতরে যাব নাকি যাব না তখনও ভাবছি। অবশেষে আমি সিদ্ধান্ত নেই, যেহেতু এত দূরে এসে গেছি, যে দেখি ভেতরে কি আছে। তার আগে আমি ওই দুই সিংহকে সবকিছু খুলে বলি আমার এখানে আসার কারণ, আর বলি, তোমরা কি বলতে পারো অলিভারের আত্মা কোথায় আছে? তারা আমার কথার কোনো উত্তর না দিয়ে আবারও একজন ভেতরে যেতে বলে আর একজন চলে যেতে বলে। যাই হোক, এক পর্যায়ে আমি ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করার পরে আমার সামনে পড়ে বিশাল দৈত্য আকৃতির সেই হুরা, যার পরনে ছিল একটা লাল কাপড়। আমাকে দেখা মাত্র হুরা রেগে যায়। তোর এত বড় সাহস, তুই আমার অনুমতি না নিয়ে আমার প্রাসাদে প্রবেশ করেছিস? তুই আত্মা, তাই তোকে আমি মেরে ফেলতে পারবো না, তবে তোকে আমি শাস্তি দেব, তোকে আমি বন্দি করে রাখবো। এই বলে হুরা কোনো কথা বলার সুযোগ না দিয়ে একটি খাঁচার ভেতরে আমাকে বন্দি করে ফেলে। এভাবে আমি বন্দি ছিলাম। তার কিছুদিন পরে পবিত্র আত্মা সেখানে যে হুরাকে বলে আত্মাগুলো মুক্ত করে দিতে। পবিত্র আত্মার কথা অনুযায়ী হুরা আমাদের মুক্ত করে দেয়। এই ছিল ঘটনা। এই ঘটনাটি তৎকালীন সময় সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। এই ঘটনাটি তৎকালীন সময়ে নাইজেরিয়ার ন্যাশনাল নিউজে পরিণত হয়েছিল। কেউ অলিভারের পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন সংবাদ প্রচার করতে থাকে, যার শিরোনাম ছিল এরকম: নির্বাচনে জিততে ফ্রান্সিস আশ্রয় নিলেন কালো জাদুর। লোকের সহানুভূতি পেতে অলিভারের অদ্ভুত এক কৌশল এবং নাটক। এরকম আরো অনেক খবর। ববি ভাইকে আমি বলেছিলাম, আফ্রিকাতে কিছু লেজেন্ড কবিরাজ আছে যারা সময় ও ভবিষ্যৎ নিয়ে জাদু চর্চা করে। কি সেটা? তোমার কাছে মাঝে মাঝে মনে হয় তুমি এখন যে কাজ করছো সেটা তুমি আগে করেছো। মানে দৈনন্দিন যে কাজগুলো করে থাকো তুমি, সেটা বাদেও কিছু কাজ আছে যেগুলো আমরা সব সময় করি না। ঠিক সেই কাজগুলো তুমি করার সময় তোমার মনে হতেই পারে, আরে এটা তো আমি আগেও করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটা ফিল করি মাঝে মাঝে। হ্যাঁ, এটা কেন হয় জানো? কেন হয়? তুমি যখন যে গ্রহে আছো এর বাইরেও আমাদের গ্যালাক্সিতে অনেক গ্রহ উপগ্রহ আছে যেগুলো তোমার আর আমার মতো আরো দুজন মানুষকে ধারণ করে। অর্থাৎ তোমার আমার মতো আরো দুজন করে মানুষ সেখানে আছে। আমরা যা যা করছি ওরা ঠিক একই জিনিস করছে, আর এটা সংগঠিত হচ্ছে একটু আগে পরে। ববি ভাইয়ের কথা শুনে আমি বেশ অবাক হয়ে গেলাম। ব্যাপারটা কতটুকু বিশ্বাসযোগ্য সেই ব্যাপারে আমি কিছু বলবো না, তবে এটি আগেও করেছি, অর্থাৎ এই কাজটি আগেও করেছি, এই বিষয়টা যে সত্যিই আমার সাথে হয় এটা আমি জানি, আপনারাও হয়তো ফিল করেন। ববি ভাই বলছেন, এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে আফ্রিকান কিছু কবিরাজ তাদের আসন্ন বিপদ শনাক্ত করতে সক্ষম হয়, তবে সেটা কিছু সময়ের জন্য জানা সম্ভব হয়ে থাকে। ঘটনা 1। এই ঘটনা ঘটে যখন আমার বয়স 2 বছর। তখন একদিন আমার খুব শরীর খারাপ হয়, তাই আমি এবং আমার মা ডক্টরের কাছে গিয়েছিলাম ভ্যানে করে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার পাশেই একটা দিঘি ছিল এবং পাড় দিয়ে অনেক খেজুর গাছের কাঁটা ছিল। আমরা যেতে যেতে হঠাৎ আমাদের ভ্যানটা একটা হাওয়ায় ধাক্কা খেয়ে সেই দিঘিতে পড়ে যায়। আমি এবং আমার মা ভ্যানের চালক সেই দিঘিতে পড়ে যাই। আমার সেইভাবে কোনো ক্ষতি না হলেও আমার মায়ের পুরো শরীরে খেজুরের কাঁটা ঢুকে যায় এবং তিনি অজ্ঞান হয়ে যান। পরে আমার মা আমাকে বলেছিলেন যে একটা অনেক বড় অবয়ব আমাদের ধাক্কা দিয়ে দিঘিতে ফেলে দিয়েছে এবং সে নাকি মার দিকে তাকিয়ে বিচ্ছিরিভাবে হেসেছে। ঘটনা 2। একদিন মা দুপুরবেলায় ছাদে কাপড় মেলতে যায়, তখন তাকে কেউ যেন ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেয়। ঘটনা 3। একদিন আমার মা বাড়িতে ছিলেন না, তখন কোনো কারণ ছাড়াই আমাদের গোয়াল ঘরে আগুন লেগে যায় এবং 4টে গরু এবং 15টার মতো ছাগল পুড়ে মারা যায়।
ঘটনা 4, একদিন আমি, মা এবং আব্বা আমাদের বাড়ির বারান্দায় শুয়ে আছি। তখন মা দেখতে পায় আমার পাশে কেউ যেন বসে আছে এবং হাসছে। তার বর্ণনায় তিনি বলেন সে দেখতে পুরো কালো এবং অনেক লম্বা, শরীর থেকে বিচ্ছিরি গন্ধ বের হচ্ছিল। ঘটনা 5, আমার বোন একদিন গোয়াল ঘরে গিয়ে দেখে বিরাট একটা সাপ পুরো গোয়াল ঘর জুড়ে বসে আছে। সেটা দেখে সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়, কিন্তু আমরা যখন যাই তখন কিছু দেখতে পাই না। ঘটনা 6, আমার মা একদিন আমার নানির বাড়ি বেড়াতে যান। তখন একটা ফকির তাকে দেখে আমার নানিকে বলেন, তোমার মেয়ের উপর জিনের ছায়া আছে, ওকে ধুলু ওঝার কাছে নিয়ে যাও। সেই দিন বিকেলবেলায় আমার মা এবং নানি সেই ওঝার বাড়িতে যায় এবং জানতে পারেন যে আমাদের বাড়িতে 3টে জিনের বসবাস, যারা 40 বছর ধরে আমাদের বাড়িতে বসবাস করছে। আমার দাদু ওখানে বাড়ি বানায়। আমাদের বাড়ির পেছনে বা পরে কারো বাড়ি নেই, পুরোই জঙ্গল। আমার দাদু যখন ওখানে বাড়ি বানায় তখন সেই জিনগুলো খুব রাগান্বিত হয় এবং প্রতি রাতে আমার দাদুকে স্বপ্নে ভয় দেখাতে থাকে। আমার দাদি মাঝে মাঝেই মাঝরাতে শুনতে পেত যে বাইরে কেউ গোঙানির মতো শব্দ করে কাঁদছে। আমাদের বাড়ির ছাদে প্রতি রাতে জিনগুলো দৌড়াদৌড়ি করে, আমাদের ভয় দেখায় এবং এও বলেন যে আমার মা বাড়িতে না থাকলে তারা আমাদের কোনো ক্ষতি করবে। এই কারণে আমাদের বাড়িতে আমার মা যখন ছিল না তখন রেগে তারা আগুন লাগিয়ে দেয়। মা আমাকে নিয়ে ডক্টরের কাছে যেতে চাইলে জিনগুলো আমাদের ভ্যান উল্টে ফেলে দেয়। তারপর সেই ওঝা এও বলেন যে 3টে জিনের মধ্যে একটা ছেলে, একটা মেয়ে এবং একটা সাপরূপী জিন আছে যে তাদের বোন। তারপর সেই ওঝা আমাদের 4টে মাটির হাঁড়ি দেয় এবং সেগুলো আমরা আমাদের বাড়ির 4 কোণায় দিয়ে পুঁতে আসি। আমার বড় আব্বা আর আব্বা সেগুলোকে পুঁততে গেলে খুব বিপদে পড়েন। কারা যেন তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয় বারবার আর গলা টিপে ধরে। তারপর মা দেখতে পান আমাদের বাড়ির পাশের কুল গাছটা খুব নড়াচড়া করছে। আশেপাশে কোথাও বাতাস নেই, শুধু ওই কুল গাছটাতেই যেন ঝড় বয়ে যাচ্ছে। মা দেখেন 5টা ছায়া সেই কুল গাছের ওপরে মারামারি করছে। তাদের সেই মারামারিতে আমাদের কুল গাছটি মাটি থেকে 100 মিটার দূরে গিয়ে পড়ে। তারপরেই সেই ওঝা আমাদের বাড়িতে আসেন এবং বলেন আর ভয় নেই, তার পোষা 2টো জিন সেই 3টে জিনের সাথে যুদ্ধ করে জিতে গেছে এবং সেই জিনগুলো কথা দিয়েছে আমাদের আর কোনো ক্ষতি করবে না। কিন্তু তারা আমাদের বাড়ি ছেড়ে যাবে না কখনো, কারণ এটা তাদের নিজেদের জায়গা। পরে এখানে এসে আমরা বসবাস শুরু করেছি। তারপর সেই ওঝা আমাদের বাড়ির চারপাশে 4টা ক্যাকটাস জাতীয় গাছ লাগিয়ে দিয়ে যান এবং বলেন আর কোনো সমস্যা হবে না। এমনকি আজ পর্যন্ত আমাদের বাড়ির ছাদে 3:30 বাজতেই মনে হয় কেউ নাচানাচি করছে। আর মাঝে মাঝেই আমাদের পোষা ছাগলগুলোর মধ্যে 1-2 ছাগল সেই জিনগুলো যেখানে থাকে সেখানে মরে পড়ে থাকে। তারা এখনো আমাদের বাড়িতেই আছে। আজকে নতুন আরো একটা স্টোরি, নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম আমি হৃদয়। আমি বর্তমানে পাবনা জেলা ফরিদপুর থানা পাঁচপুঙ্গলি গ্রাম থেকে বলছি। অ্যান্ড আজকে আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর ঘটনা শোনাবো, যে ঘটনাটা শুনলে হয়তো আজকের রাতে আপনার ঘুম হারাম হয়ে যাবে। সো প্রস্তুত থাকবেন ভয়ের রাজ্যে হারিয়ে যাওয়ার জন্য। আমি বেশি কথা না বলে ডাইরেক্ট সরাসরি চলে যাব ঘটনায়। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 5 থেকে 6 মাস আগে। ঘটনাটা রাসেল ভাই আমাকে ঠিক যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। বলতে শুরু করলেন রাসেল ভাই। আমার নাম রাসেল, ছদ্মনাম। আমার বাসা পাবনা জেলার কোনো একটা গ্রামে, কোনো একটা জায়গায়। সো আমি আমার বাড়ির ঠিকানা আমি বললাম না, জাস্ট ঘটনা বললাম। সো আমি বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 4 মাস আগে। তখন আমি নতুন চাকরি পেয়েছি, এখনো আমি সেই বাসাতেই রয়েছি। আমি নতুন চাকরি পাওয়ার জন্য অনেক কাপতাপ করলাম যে আমি চাকরি কোথায় পাই। আমার সবকিছু সার্টিফিকেট রয়েছে। তারপরে এক জায়গা থেকে খোঁজ আসে যে তুমি চাকরি পেয়ে গেছো, অ্যাপ্লাই করলে চাকরি হয়ে যাবে। তারপরে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পরে চাকরি হয়ে গেল। আবার মাত্র
2-3 দিনের ভিতরেই চাকরি হয়ে গেল। কিভাবে হলো কিচ্ছু বুঝতে পারলাম না। তারপরে আমি চাকরিতে জয়েন করে ফেলি। চাকরিতে জয়েন করলাম ঠিক আছে, কিন্তু আমাকে তো থাকতে হবে নাকি? আমি কোথায় থাকবো? থাকার মতো কোনো জায়গা নাই, কোনো পরিবেশ নাই। এখন কি করব? কিচ্ছু বুঝতে পারছি না যে এখন কি করব আমি। তারপরে আমি আশেপাশে খোঁজ খবর করতে করতে হঠাৎ করেই একটা বাড়ি দেখতে পাই। মনে মনে ভাবলাম যে এই বাড়ি কি ভাড়া দেবে? বাড়িটা দেখতে প্রায় রাজপ্রাসাদের মতো, অনেকগুলো রুম আছে। আমি সেখানে একটা সাইনবোর্ড দেখতে পাই এবং সাইনবোর্ড দেখার পরে আমি সেই নাম্বারে ফোন করি। ফোন করার পরে 2-3 বার ফোন করলাম, তারপরে ফোনটা রিসিভ করলো। তারপরে আমি তার সাথে কথা বলি যে আমি একটা রুম খুঁজছি, কিভাবে করব? আপনার সাথে কি ডাইরেক্ট সরাসরি যোগাযোগ করা যেতে পারবে? ডাইরেক্ট সরাসরি আপনার সাথে আমি মিট করতে চাই, আমাকে এই রুম লাগবেই লাগবে, প্লিজ দেন। অপর সাইড থেকে আওয়াজ এলো, রুম আপনি পেয়ে যাবেন। আপনার থেকে আমি একটা পয়সাও নেব না। আমি এখানে একটা অসুস্থর ভিতরে পড়েছি, ওই রুমটা একদম ফাঁকা পড়ে রয়েছে। রুম নাম্বার 335। যাও, গিয়ে ওই রুমে উঠে পড়ো, কোনো টাকা পয়সা লাগবে না। আমি মনে মনে অনেক খুশি হলাম, কারণ এখনকার সময়ে রুম ভাড়া প্রায় 4 থেকে 5 হাজার টাকা মাস। যাই, রুমে উঠবো, সবকিছু প্যাক করে নেই, জিনিসপাতি যা আছে সবকিছু প্যাক করে নেই। আর হ্যাঁ, ঘটনার শুরুতে আমার বলাই হয়নি আমি কোনো বিয়ে করি নেই, সো কোনো টেনশনই নাই আমার। আমি রুমের ভিতরে উঠে পড়ি। উঠে পড়ার পরে আমার সাথে 1-2 দিন কোনো সমস্যা হলো না, রান্না বান্না করে বিন্দাস লাইফে কাটাতে থাকি। তারপরে হঠাৎ করেই একদিন যেটা আমি শুনতে থাকি সেটা হচ্ছে যে অনেক শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে ছাদের উপর থেকে কে যেন একজন হাঁটছে। মনে মনে ভাবলাম যে আমার সাথে এরকম হ্যালোসিলেশন হতেই পারে, সমস্যা নাই, হতেই পারে, স্বাভাবিক বিষয়। আমি সেটা উড়িয়ে দেই। মনে মনে ভাবলাম যে কোনো সমস্যা হবে না, ঘুমিয়ে পড়ি। মনে মনে আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে পড়ি। তখন আর কোনো সমস্যা আমার সাথে হলো না। তারপরের দিন যেটা হয় সেটা হচ্ছে যে আমি শুনতে পাই যে আমার সামনে গেটের ওই সাইডে অপর সাইড থেকে কে যেন একজন খট 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 করে আওয়াজ করছে। মনে মনে ভাবলাম যে হয়তো কেউ এসেছে। আমি উঠে বসি। উঠে বসার পরে আমি দরজাটা যেই খুলে দেব, দরজা খুলে দেওয়ার পরে আমি যেটা দেখতে পাই সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পাই যে কেউ নাই। আমি মনে মনে ভাবলাম যে হয়তো কেউ আমার সাথে মজা করছে, কিংবা এটা আমার মনের ভুল। ভাই একা একা থাকি তো, ও কোনো সমস্যা নাই, যাই ঘুমিয়ে পড়ি। তারপরে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পরে সকালবেলা আমি যেটা ফিল করতে থাকি সেটা হচ্ছে যে মানে আমার মেঝের উপরে দেখতে পাই যে অনেক পানি রয়েছে, কিন্তু এই পানিগুলো এলো কোথা থেকে আর এই পায়ের ছাপগুলো এলো কোথা থেকে আমি সেটা জানি না। আমি সকালবেলা উঠে সব কিছু মুছে ফেলি। মুছে ফেলার পরে যেটা হয় সেটা হচ্ছে যে আমি বাসার বাইরে থেকে এসে আবার রুমে এসে দাঁড়িয়েছি। আসার পরে আমার নাকে একটা দুর্গন্ধ, একটা পচা একটা গন্ধ আসে, এবং এই গন্ধটা কিসের গন্ধ আমার পরিচিত মনে হলো যে এটা একটা মাংস পুড়ালে যেরকম গন্ধ আসে। আপনারা অনেকে জানেন যে মুরগির মাংস পুড়ালে যেরকম বাসনা বা গন্ধ আসে, ঠিক সেরকম গন্ধ আমার নাকে আসলো। আমি মনে মনে ভাবলাম যে হয়তো পাশের বাড়িতে হয়তো মুরগি রোস্ট কিংবা মুরগি পোড়াচ্ছে, হয়তো তারই গন্ধ। আমি উড়িয়ে দেই। উড়িয়ে দেওয়ার পরে আমি রাতে আবার আসি, কারণ আমার চাকরি শেষ করে আমাকে রাত 9টার সময় বাসাতে আসতে হয়। বাসাতে আসার পরে আমি শুয়ে পড়ি। শুয়ে পড়ার পরে আমি রাত আনুমানিক 11টার সময় আমি একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই, এবং সেই বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসে, কিভাবে আসে আমি কিচ্ছু বুঝতে পারি না। শুধুমাত্র 3D সাউন্ডের মতো চারিদিকে শুধু কান্নার আওয়াজ। কেন কাঁদছে, কিসের জন্য কাঁদছে আমি জানি না, কিন্তু কান্নার আওয়াজ কোথা থেকে আসছে সেটাও আমি জানি না। আমার পুরো রুম একদম মানে ভিতর থেকে একদম আটকানো, কোনো বাইরে বাতাস যাওয়ার কোনো পরিস্থিতি নেই। জাস্ট
এই আওয়াজটা কোথা থেকে আসছে। আমি উঠে বসে পড়লাম। উঠে বসে পড়ার পরে আমি অনুসন্ধান করতে থাকি যে এই আওয়াজটা কোথা থেকে আসে। তারপরে আমি আস্তে আস্তে আমার ড্রয়িং রুমে আমি চলে যাই। ড্রয়িং রুমে যাওয়ার পরে যেটা আমি ফিল করি সেটা হচ্ছে যে মনে হচ্ছে আমার পিছনে সেই বাচ্চাটা কাঁদছে। আমি পিছনের দিকে তাকাই এবং পিছনের দিকে তাকানোর পরে আমি দেখতে পাই যে কিচ্ছু নাই। তারপরে আস্তে 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 সেই বাচ্চার আওয়াজটা সরে যায়। আমি যথারীতি রুমে এসে ঘুমিয়ে পড়ি। রুমে এসে ঘুমিয়ে পড়ার আমি মনে মনে ভাবলাম যে আমার সাথে এরকম সমস্যা হচ্ছে কেন। আর একদিন 2 দিন হলে এটা আলাদা বিষয়, একটানা 4 দিন কেন? হ্যাঁ, কিসের জন্য এটা হচ্ছে? তারপরে আমি বাড়ির মালিককে ফোন করি। বাড়ির মালিককে ফোন করার পরে আমি যেটা শুনতে পাই সেটা হচ্ছে যে সেই বাড়ির মালিক বলছে, কি হয়েছে সাহেব, কি হয়েছে? আপনাকে আপনাকে আমি রুম দিয়ে দিয়েছি না? আপনি আপনি রুম পেয়ে গেছেন, ফোন কেন করেছেন? হ্যাঁ, ফোন কেন করেছেন আপনি? আর কখনো এই নাম্বারে ফোন করবেন না। আর হ্যাঁ, 1 মাস হয়ে গেলে পরে আপনি এখান থেকে চলে যাবেন, যদি প্রাণে বাঁচেন তো। আমি আমি রীতিমতো অবাক হয়ে যাই যে ফোন থেকে বলে কি, মানে কিভাবে সম্ভব, বলে কি? হ্যাঁ, যদি বাঁচি মানে? তারপরে আমি তার ফোনটা কেটে দেই। কেটে দেওয়ার পরে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমার মোবাইলে আমি আয়াতুল কুরসি চালিয়ে দিয়ে রাখি। তারপরে আর কোনো সমস্যা আমার সাথে হয় না। প্রায় 15 দিন কেটে যায়। কেটে যাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে যে আমি মানে আবারও দেখতে পাই যে আমার রুমের ভিতরে অনেক পানি, আবার অনেক শব্দ ইত্যাদি ইত্যাদি বিষয়। আমি মানে রুম থেকে বেরোতেও পারছি না, আবার রুমের ভিতরে থাকতেও পারছি না। এখন আমি কি করব? এখন যদি আমি এখান থেকে চলে যাই তাহলে আমার সমস্যা, আমি যদি এখানে থাকি তাও আমার সমস্যা। এখন আমি কি করব? প্রতিদিনের মতো আমি রাতে আয়াতুল কুরসি চালিয়ে দিয়ে রাখি, লুপ করে রেখে দেই, যাতে চালু হয়ে আবার স্টার্ট হয়ে যায়, মানে শেষ হয়ে আবার শুরু হয়। তারপরে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি ফোনটা চার্জে দিয়েই শুয়ে পড়ি। রাত আনুমানিক 11টার সময় কারেন্ট চলে যায় এবং কারেন্ট চলে যাওয়ার পরে কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? আরে না, ঘটনা সবে মাঝখানে হয়েছে। আর একটু অপেক্ষা করুন, তারপরেই ঘটনা শুনতে পারবেন, ফুল ঘটনা। তারপরে রাত 11টার সময় আমার মোবাইলের চার্জ একদম শেষ হয়ে যায় এবং মোবাইলটা বন্ধ হয়ে যায়। মোবাইলটা বন্ধ হয়ে যাওয়ার পরে আয়াতুল কুরসি স্টপ হয়ে যায়। তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে আমি একদম পুরো ঘেমে ভিজে গেছি এবং আমি আমার ফ্যানের উপরে তাকাই এবং ফ্যানের উপরে তাকানোর পর আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে একটা মেয়ের অবয়ব সেখানে ঝুলছে এবং ঝুলে ঝুলে আমার দিকে তাকিয়ে মনে হচ্ছে করুণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। মনে হচ্ছে যে আমাকে কিছু একটা বলতে চায়। এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারি না। আমার গা হাত পা একদম ভিজে গেছে। তারপরে আমি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি মনে মনে পড়তে থাকি। তারপরে আমি উপরের দিকে তাকানোর পরে যেটা দেখতে পাই সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পাই যে তার চোখটা একদম পুরো জল জল করে জ্বলছে এবং আমাকে কিছু একটা বলতে চায়। আমি বললাম যে তুমি আমাকে কি বলতে চাও? তুমি এরকম ভাবে তাকিয়ে রয়েছে কেন? হ্যাঁ, কি হয়েছে তোমার, বলো প্লিজ। আমার একদম গলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। তারপরে আমি চোখটা বন্ধ করে যেই আমি বাম সাইডে একটু হেলান দেব, আমি দেখতে পাই যে সেই মেয়েটা নিচেই দাঁড়িয়ে রয়েছে এবং আশ্চর্যের বিষয় হলেও সত্য রাসেল ভাই, যে
আমাকে একদম পুরোপুরিভাবে বশের মতো করে ফেলেছে। আমি আমার হাত পা কিছুই নাড়াতে পারছি না। আমি আমি শুধু আমার মুখটাই নাড়াতে পারছি। আমি বললাম, কি চাও? আমার কাছ থেকে কি চাও তুমি? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও প্লিজ, তোমার দুইটা পায়ে ধরে আমাকে ছেড়ে দাও। যখন আমি এরকম ভাবে চিৎকার করতে থাকি, সে আমাকে বলে, চুপ কর, চুপ কর, তুই তুই আমাকে বাঁচাতে পারিস, তুই তুই আমাকে বাঁচাতে পারিস। আমি বললাম, আমি আপনাকে বাঁচাতে পারি মানে? আপনি কি বলছেন উল্টো পাল্টা? আপনার মাথা ঠিক আছে তো? সে বলে, আমার মাথা ঠিকই আছে। তুই তুই আমাকে আমাকে মুক্তি দিতে পারিস। আমি বললাম, কিভাবে? হ্যাঁ, কিভাবে মুক্তি দেবো? আর কেই বা তুমি? সে বলে, আমার নাম চম্পা। আমাকে আমাকে প্রায় 6 বছর আগে এখানে একজন মেরে ফেলেছিল। আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করেই এসে আমাকে কিছু একজন গলা কেটে দিয়ে যায়। তারপরে থেকে আমি এখান থেকে আর বেরোতে পারছি না। আমাকে একটু বাঁচান প্লিজ, আমাকে বাঁচান। আমি বললাম, আমি তোমাকে কিভাবে বাঁচাতে পারি একটু বলো। সে বলে, আমাকে মেরে সে চলে গেছে, কিন্তু কিন্তু যে ছুরিটা রয়েছে সেই ছুরিটা যদি তুমি এনে জ্বালিয়ে দাও তাহলে আমি মুক্তি পেয়ে যাব। প্লিজ প্লিজ ওই ছুরিটা জ্বালিয়ে দাও, আমি এখান থেকে যেতে পারছি না, আবার ওই ছুরিটা জ্বালিয়ে দাও প্লিজ। তারপরে আমি ছুরিটা খুঁজতে থাকি এবং খুঁজতে খুঁজতে আমি পাই না। আমি বললাম যে, আমি তো ছুরিটা পাচ্ছি না, এখন আমি কি করব? সে বলে, ছুরি তো তোমাকে খুঁজতেই হবে যদি তুমি প্রাণে বাঁচতে চাও তো। তারপরে আমি সামনের দিকে এগোতে থাকি এবং হুঁচুট খেয়ে পড়ে যাওয়ার পরে আমার সামনেই সেই ছুরিটা রয়েছে। তারপরে আমি সেই ছুরিটা নিয়ে এসে আগুন দিয়ে জ্বালিয়ে দেই। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরে সে চিৎকার করে সেখান থেকেই মনে হয় চলে যায়। আমি তারপরে থেকে আর তাকে দেখতে পাই না। আমার মনে হয় সেই ছিল যে কান্না করত। তো তার ভাষ্য মতে, তার বিবরণ অনুযায়ী সে আমাকে যেভাবে বলেছে ভাই, আমি সেটাই বিস্তারিত বলতেছি। তো এই রোমাঞ্চকর ঘটনাটি আমাদের পাশের এলাকারই ঘটনা ভাইয়া। এই ঘটনাটি রিসেন্ট, প্রায় এই রমজান মাসের শেষের দিকে ঘটনা, 27শে রমজানের আগে। তো ভাইয়া আমরা হয়তো জেনে থাকবো যে পবিত্র রমজান মাসে আমাদের ছেলেদের নামাজের পাশাপাশি আমাদের মা ও বোনেদেরও নামাজের ব্যবস্থা করা হয়, তারাবির। প্রতিটা এলাকায় এই ব্যবস্থা করা হয়, আমাদের এলাকা ব্যতিক্রম নয়। আমাদের এলাকা, তার পাশের এলাকা, সব জায়গায় প্রায় মহিলাদের নামাজের ব্যবস্থা করা হয়। তো যে এলাকার ঘটনা এটি, সেই এলাকারও তেমনই একটি কেন্দ্রীয় নামাজের স্থান ছিল মহিলাদের। সেখানে সবাই মাগরিবের নামাজের পর ইশারের আজান দিলে সবাই তারাবির নামাজ পড়তে আসতো। ইশারের নামাজ পড়ে তারপর সবাই একসাথে আসতো, প্রায় আবার সবাই একসাথে চলে যেত নামাজ শেষে, কারণ সবাই আশেপাশের এলাকারই ছিল, স্থানীয়। ভাই আমি ডিটেল অ্যাড্রেসটা বলতেছি না, তবে সেখানকারই যেখানে নামাজ পড়ানো হয় তার ঠিক সোজা বরাবর না হলে ডান বরাবর একটি গলি আছে। সেই গলিতে 6-7 জন আন্টিরা মিলে নামাজ পড়তে আসতো। তারা ওই পাশাপাশি বাড়ি হয়, একসাথেই নামাজ পড়তে আসতো। তারা আবার মাঝে মধ্যে আপনার ওই মাগরিবের নামাজ শেষে সবাই, পাশেই একটি মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে এখনো, মাদ্রাসার ওখানে বসে সবাই গল্প করতো। সারাদিনের কাজকর্ম শেষে, ইফতারির শেষে তারা একটু বসতো আর কি, সেখানে আড্ডা দিত বলা যায়। আবার এশার আজান দিলেই সেখান থেকে তারা একসাথে তারাবির নামাজ পড়তে যেত। তো এমনই এক সন্ধ্যায় তারা 6 থেকে 7 জন মিলে ওই মাদ্রাসার সামনে বসে গল্প করতেছিলেন। সবাই একসাথে হয়ে গল্পগুলো যা হয় আর কি, কথাবার্তা।
এই সেই হাবি যাবি। ঠিক মাদ্রাসার সামনেই একটা দোকান আছে, সে দোকানের ওখানে তারা গোল হয়ে বসে গল্প করে আর কি। তো তেমন সেই সন্ধ্যাও তেমন ব্যতিক্রম না, সবাই গল্প করতেছে, কিন্তু তাদের মধ্যে একজনের একটু ঘুমের আলিশ চলে আসে আর কি। স্বাভাবিক যে সারাদিন রোজা থাকার পরে ক্লান্ত শরীরটা বিছানামুখী হতে চায়, তো তার ক্ষেত্রে অবশ্যই সেটা ব্যতিক্রম নয়। তো ওই তিনি ঘুমের উপস্থিতি তিনি ঘুমের আলিশে বারবার আর কি ওই ঝিমোচ্ছিলেন, মানে বাংলায় আর কি, আঞ্চলিক বাংলা যাকে বলে ঘুমে টুপা, ওনাকে টুপতেছিলেন। হঠাৎ বাকি যে ছয়জন আন্টি ছিল, তারা একটা বিষয় লক্ষ্য করলো যে মাদ্রাসার পাশে একটা গলি আছে, যেটা সন্ধ্যা হলে অনেক, মানে সেখানে কোনো আলোর ব্যবস্থা নেই, তো পোলটোল নাই ভিতরে, তো সে কারণে গলিটা অন্ধকার থাকে। তো তারা লক্ষ্য করলো যে গলিটা অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, এবং হঠাৎ কোত্থেকে জানি 6-7টা কুকুর এসে সেখানে একদম গলির মাথায়, মানে গলিটার দিকে তারা লক্ষ্য করে ঘেউ ঘেউ করতে লাগলো। মানে হঠাৎ তারা গল্প করতেছিলেন, এমন সময় হঠাৎ ওই গলির দিকে নজর গেল, গলির দিকে দেখলো যে 6-7টা কুকুর কোত্থেকে জানি দৌড়ায় চলে আসলো, দৌড়াই আসে তারা ওখানে গলির দিকে তাকে ঘেউ ঘেউ করতেছে আর কি। কিছু একটা লক্ষ্য করে ঘেউ ঘেউ করতেছে, তারা হয়তো সেখানে কাউকে দেখতে পেয়েছে কুকুরগুলো। তখন আনুমানিক ইশারা আজান দিতে আরো 10 থেকে 15 মিনিট বাকি। তো আন্টিরা, যে 6জন আন্টি ছিল, তারা কিছুটা অবাক দৃষ্টিতেই সেদিকে চেয়ে থাকলো যে কি হচ্ছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের সেই অবাক দৃষ্টি ভয়ে রূপান্তরিত হলো, যখন তারা দেখলো যে সেই 6-7টা কুকুর যেদিকে তাকে কেউ কেউ করতেছে, সেখান থেকে হঠাৎ করে একটি 1 বছরের বাচ্চা দৌড়ায় চলে আসলো। দৌড়ায় এসে একদম কুকুরগুলোর সামনে দিয়ে এসে একদম গলির মাথায় দাঁড়ালো, এবং তাদের দিকে ভাই অপলক দৃষ্টিতে চায় থাকলো। বাচ্চারা, মানে এটা তো অবশ্যই অসম্ভব যে 1 বছরের বাচ্চা, যার কিনা হাঁটারই বয়স হয়নি এখনো, সে কিনা দৌড়ায় এসে সে গলির মাথায় দাঁড়ায়, আবার তাদের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। এটা তো অবশ্যই তারা অবাক দৃষ্টিতে চেয়ে থাকবে, কারণ এটা একটি অবিশ্বাস্য ঘটনা, তাদের চোখের সামনে ঘটনা ভাইয়া। মানে তারা সেটা লক্ষ্য করলো যে ওই বাচ্চাটা দৌড়ে আসলো, 1 বছরের বাচ্চা, তার কিনা হাঁটারই বয়স হয়নি, এবং সেই বাচ্চাটা সে আন্টিগুলোর দিকে তাকায় আছে আর মুচকি হাসতেছে। মানে আন্টিগুলোর পরের বিবরণ অনুযায়ী সেই মুচকি হাসিটা এত ভয়ানক ছিল যে ওখানে যদি সাহসী কোনো বীর পুরুষও থাকতো, সে হাসি দেখে সে ভয় পেয়ে যেত। তাদের ভাষ্য মতে আন্টিরা ভয় জড়ানো বিস্মিত কণ্ঠে কিছু বলে উঠবার আগেই দেখলো যে কুকুরগুলো সেই বাচ্চাটাকে ঘিরে ধরেছে। সে 1 বছরের বাচ্চাটার দিকে 6টা কুকুর ঘিরে ধরেছে। তো বাচ্চাটার দিকে 6টা কুকুর ঘিরে ধরে তার দিকে ঘেউ ঘেউ করতে লাগলো। কিন্তু তারা দেখলো যে বাচ্চাটি ভয় না পেয়ে উল্টো মুচকি হেসে, মানে তার ডান হাত যে আছে, ডান হাতটা ঠিক উপরে উঠালো, এবং ইনফিনিটি ওয়ারের যে থ্যানোসের স্ন্যাপ আছে, যারা মার্ভেল ফ্যান তারাই জানবে যে থ্যানোসের যে স্ন্যাপ আছে, যে চুটকিটা, সে এক চুটকি মেরে, জাস্ট একটা চুটকি মারলো, এবং কুকুরগুলো 6টা কুকুরই ওখানে বসে পড়ল, আর কোনো ঘেউ ঘেউ নেই। মানে জাস্ট মুচকি হাসি মারে যে উপরে যে স্ন্যাপটা দিল, এইটা দেখে আন্টিদের ভয়ের মাত্রা আরো বাড়ে গেল। মানে তারা সেখানে লাগে গেল যে এটা কি হলো। এক চুটকিতে কুকুরগুলো শান্ত হয়ে গেল এবং বসে পড়ল, মনে হচ্ছে কুকুরগুলো তার মালিকের সামনে বসে আছে এবং একদম শান্ত অবস্থায়। তখন বাচ্চাটা আবার সে আন্টির দিকে তাকাইলো, মানে আন্টিগুলোর দিকে। ওরা কিন্তু চেয়ে আছে ভাইয়া, সেই বাচ্চাটার দিকে ওরা তাকাই আছে, তখন থেকে তাকাই আছে যে
কি ঘটতেছে ওরা হয়তো সেখানে বুঝতেই পারতেছে না, কারণ তাদের ক্ষেত্রে সময় তাদের আটকে গিয়েছে আর কি বলা যায়। তো সেই বাচ্চাটা আবার ডান দিকে ঘুরে সে আন্টিগুলোর দিকে তাকালো এবং একটা মুচকি হাসি দিয়ে সাথে সাথে সে অন্ধকারের দিকে চলে গেল এক দৌড়ে। সে যেভাবে এক দৌড়ে এসেছিল ঠিক সেভাবে এক দৌড়ে চলে গেল। তো সেই বাচ্চাটা এক দৌড়ে চলে যাওয়ার সাথে সাথেই ভাইয়া আপনি নোটিস করছেন কিনা যে আমি সেই প্রথমে যে আন্টিটার কথা বলেছিলাম যে যার ঘুমের আলিশ চলে এসেছিল, তাকে কিন্তু আমি ইনক্লুড করিনি, কারণ সে সহ ওখানে 7 জন আন্টি ছিল, বাকি 6 জন সে বাচ্চাটার ঘটনাটি লক্ষ্য করেছিল, কিন্তু সে কিন্তু লক্ষ্য করেনি, কারণ সে সময় ওই আমি বলেছিলাম যে সে ঝিমুচ্ছিল আর কি, তার ঘুমের ভাব খুব গভীর ছিল। তো সেই বাচ্চাটা যাওয়ার সাথে সাথে ভাইয়া, সেই বাচ্চাটা গলিতে যাওয়ার সাথে সাথেই এক দৌড়ে চলে যাওয়ার সাথে সাথেই আন্টিটা এক চিৎকারে দিয়ে চমকে উঠল। যে আন্টিটার ঘুমের আলিশ আসছিল আর কি, সে এক চিৎকার দিয়ে ছিটকে উঠলো ওখান থেকে। এবং সেটা দেখেই সেই চিৎকারের শব্দ শুনে হয়তো বাকি যে 6 জন আন্টি ছিল তারা হুঁশ ফিরে গেল। তারা হঠাৎ দেখলো যে কি ব্যাপার, সেই আন্টি চেঁচামেচি করতেছে কেন। তো তারা তাকে শান্ত হয়ে বসায় বললো যে কি হয়েছে তুমি এমন ভাবে চিৎকার করলা কেন। তো সেই আন্টি বলল যে ভাবি আপনারা জানেন যে এতক্ষণ আমি একটা স্বপ্ন দেখতেছিলাম, যে স্বপ্নটা আমার কাছে এতই জীবন্ত মনে হচ্ছিল যে আমি কিছুক্ষণ হইলে হয়তো নাই হয়ে যাইতাম, এই দুনিয়া ছেড়েই হয়তো অন্য কোথাও চলে যাইতাম। তো আন্টিরা অবাক হয়ে বললে কি বলতেছো তুমি, একটু খুলে বলো তো কি হয়েছে। তো সে আন্টিটা বলে যে ভাবি, মানে যখন আপনারা তো গল্প করতেছিলেন আমার তো ঘুম চলে আসছিল। তো আমার ঘুমের ভাবটা যখনই আসছে, আমি যখন ঘুমের দ্বার প্রান্তে আর কি, তখন হঠাৎ আমি স্বপ্ন দেখতেছি যে কোথা থেকে যেন 6টা কুকুর আসলো এবং ঠিক আমাদের সামনেই যে গলিটা আছে ওখান দিয়ে একটা 1 বছরের বাচ্চা দৌড়ে আসলো। 1 বছরের বাচ্চা হই, মানে এটা তো অবিশ্বাস্য। সেই 1 বছরের বাচ্চা দৌড়ে এসে ঠিক আমার দিকেই চায় আছে, সে আমার দিকেই চায় আছে, এমন দৃষ্টিতে সে তাকায় আছে যে মনে হচ্ছে সে আমার উপর খুব রাগান্বিত। তো কুকুরগুলা যে ঘেউ ঘেউ করছে, সে 1 বছরের বাচ্চাটা কোনো ভয়ই পাচ্ছে না। সে হঠাৎ কুকুরগুলাকে কি জানি বললো এবং কুকুরগুলা আস্ত শান্ত হয়ে গেল, কুকুরগুলা মাটিতে বসে পড়ল। তো সে তারপর আমার দিকে দৌড়ে আসলো, আমার হাতটা ধরলো, ধরে আমাকে সে এমন টান মারা শুরু করলো যে মনে হচ্ছে সে 1 বছরের বাচ্চার গায়ে একটা 30 বছরের পুরুষ মানুষের মতো শক্তি। আমি কোনোভাবেই তার হাতটা থেকে হাত ছাড়াতে পারছিলাম না। মনে হচ্ছিল যে আমার হাতে কেউ শিকল ধরে টানছে এবং আমি কোনোভাবেই কোনো কিছু আঁকড়ে ধরেও পিছনে আসতে পারতেছি না। সে আমাকে এমন জোরে, আমি সেই এক টানে একদম এই যে এখানে টুলে বসা আছে সেই টুল থেকে ছিটকে ওই গলির মাথায় চলে গেছি। তো মনে হয় আর কিছুক্ষণ হলেই সেই অন্ধকারে আমি তলিয়ে যেতাম, হয়তো আল্লাহ আমাকে বাঁচাইছে। সেই সময় আজানের প্রতিধ্বনি ভেসে আসলো কানে, ইশারায় আজানের, এবং হঠাৎ আমার ঘুমের ঘোর ভেঙে গেল এবং আমি চিৎকার দিয়ে উঠলাম। তো সেই আন্টির মুখ থেকে এমন ঘটনা শুনে বাকি যে 6টা আন্টি ছিল তারা কিছু বলল না, তারা ফ্যাল করে তাকায় থাকলো, আর কিছু বলল না। কারণ তারা হয়তো যদি তাকে এখন বলে যে তাদের সাথেও ঠিক একই ঘটনা ঘটেছে, তাদের সামনেও সেই 1 বছরের ছোট বাচ্চাটি এসেছিল এবং তাদের দিকেও এক দৃষ্টিতে, অপলক দৃষ্টিতে তাকিয়েছিল, তাহলে হয়তো আন্টিতে খুব ভয় পেয়ে যাবে এবং হয়তো সে আরো নার্ভাস ফিল করবে এবং ভয়ে হয়তো সেখান থেকে উঠতেও চাইবে না। তো সেই বাকি 6 জন আন্টি কিছু বললো না। তারপর তারা আজান দিছে, নামাজ পড়তে চলে গেল।
তারা যাওয়ার সময় আর কি আয়াতুল কুরসি পাঠ করতে হতে যাচ্ছিল। আয়াতুল কুরসি পাঠ করে তাদের শরীর একবার বন্ধ করে নিল, তারপর তারা চলে গেল। তবে ঠিক এর পরের দিন ঠিক যেই সময়ে তারা সেই ঘটনাটি দেখেছিল, যে সেই 1 বছরের বাচ্চাটা দৌড়ায় এসে তাদের দিকে তাকাইছে এবং বাকি ঘটনাটা ঘটছে, ঠিক সেই সময়ে এশারের আজান দেওয়ার ঠিক 15 থেকে 17 মিনিট আগে, মানে তাদের ভাষ্য মতে ঠিক একই সময়ে তারা তাদের বাড়ির ওই আঙিনায়, মানে এক আন্টির বাড়ির আঙিনার সামনে তারা বাকি 6 জন মিলে গল্প করতেছিল আর কি। তো হঠাৎ তারা দেখলো যে কোত্থেকে যেন, মানে একটা ক্যাঙ্গারু, মানে ক্যাঙ্গারু যেমন হয় ঠিক ক্যাঙ্গারুর ওই পিঠের মতো কুঁজো, আর সাইজে অনেকটা বেটে আর কি, কিন্তু ক্যাঙ্গারুর মতো পিঠটা তার কুঁজো, এবং ঠিক সে ক্যাঙ্গারুর মতোই লাফ দিয়ে দিয়ে তাদের বাড়ির দরজার সামনে থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। তো এটা শুধু একজন না, এটা ওখানে থাকা বর্তমান 7 জন আন্টি সেই লোকটাকে দেখলো, এবং লোকটার পরনে ছিল সাদা পাঞ্জাবি আর মাথায় ছিল টুপি। তো ভাইয়া এইটা দেখে তো সেই 7 জনই ভয় পেয়ে গেল সেই সময়, কারণ লোকটা ওই যাওয়ার সময়, মানে ওই ক্যাঙ্গারুর মতো যাওয়ার সময় তাদের দিকে তাকাইছে আর খিলখিল করে হাসতেছে। হাসার ঠিক তারা দেখলো যে এই দরজার ফাঁক দিয়ে এই দরজা থেকে ওই দরজা চলে যাওয়ার 1 সেকেন্ডের মধ্যেই সেই লোকটা অদৃশ্য হয়ে গেল। তারা কিন্তু উঠোন থেকে সব দেখছে যে লোকটা তাদের সামনে আসে ক্যাঙ্গারুর মতো এক জায়গা থেকে 2 বার লাফ দিল, লাফ দিয়ে হাসিটা দিয়েই অদৃশ্য হয়ে গেল। তো তারা ভয় পেয়ে স্বাভাবিক দরুদ শরীফ পাঠ করলো, আয়াতুল কুরসি পাঠ করে তাদের শরীর বন্ধ করে নিল, এবং তার কিছুক্ষণ পরেই, তার 2 মিনিট পরেই এশারে আজান দিল, এবং তারা স্বাভাবিক আবার উজু করে নামাজ পড়তে গেল। তো এরপরে আর তারা তেমন কিছু দেখতে পায়নি ভাইয়া। পরের দিন থেকে ঘটনা আর কোনো ঘটেনি, সব স্বাভাবিক। কিন্তু এই যে এই প্রথম দিনের ঘটনা, দ্বিতীয় দিনের ঘটনা, প্রথম দিনে 1 বছরের বাচ্চা আর দ্বিতীয় দিনে ওই ক্যাঙ্গারুর মতো লোক, এই 2টা জিনিসই আমাকে খুব আজব লেগেছে, কারণ এমন ঘটনা আমি আগে শুনিনি। আপনারাও শুনেছেন কিনা জানি না, তাই ঘটনাটি আমি অডিও হিসেবে পাঠাচ্ছি। এটাই ছিল ঘটনা ভাইয়া, যে ছোট্ট একটি ঘটনা, বেশি বড় না। আশা করি যে এটি সিলেক্ট হবে। আর ভাইয়া আমি এর আগের অডিও ক্লিপে বলেছিলাম যে আমার ফ্রেন্ডের বোনের সাথে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা রয়েছে, যেটি শেয়ার করতে চাইছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে সেটা প্রপারলি গোছানো হয়নি, তাই শেয়ারও করিনি। আসলে ভাইয়া জীবনের এমন এক প্রতিকূল পর্যায়ে পার করছি, যে পর্যায়ে জীবনের চরম বাস্তবতাগুলোর সাথে টেক্কা দিচ্ছি একে একে। এই ঘটনাটা সিলেক্ট হলে ভাইয়া আমাদের এইচএসসি 22 ব্যাচের অনেকে হয়তো শুনবে। আর হ্যাঁ ভাইয়া, আমরা সবাই এই বাংলাদেশের মাটিতে বসে অ্যাডমিশন নামক যে ভর্তি যুদ্ধ রয়েছে, সেই যুদ্ধে টিকে থাকার লড়াই অনবরত চালিয়ে যাচ্ছি, যেখানে ভর্তি পরীক্ষার 1 সেট প্রশ্নই আমাদের ভবিষ্যৎ নির্ধারিত করতে হয়। মাত্র 1 সেট প্রশ্ন, কি আর করার, এটাই আমাদের শিক্ষা ব্যবস্থা। যাই হোক, এই সময়টায় অনেকে রঙিন জীবন পার করে, আবার অনেকে হতাশার সাগরে ডুবে যায়। কেউ প্রথমেই সফল হয়, কেউ প্রথমেই ব্যর্থ হয়, এবং দিন শেষে ব্যর্থই থাকে। তবুও দিন শেষে ভাইয়া আমরা আল্লাহর বান্দা, তিনি উত্তম পরিকল্পনাকারী। অবশেষে 22 ব্যাচের সকলের জন্য দোয়া করি ভাইয়া, যেন আল্লাহ তাদের সকলের মনের আশা পূরণ করে দেয়। আল্লাহ আপনার মনের আশাগুলো পূরণ করে দিক। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। boot.com এভাবেই এগিয়ে যাক। boot.com এর জন্য দোয়া রইল। আর আমার জন্য দোয়া করবেন ভাইয়া।
যাতে এই ভর্তি পরীক্ষার এক সেট প্রশ্নেই উত্তীর্ণ হতে পারি, যাতে ভবিষ্যৎটা অন্যদের মতো রঙিন হতে পারে। এই বলে শেষ করছি।